বান্ধবীরা সবাই মিলে রথযাত্রায় যাবো বলে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, ওদিনকে ছিল আমাদের এদিকে রথযাত্রা। তো আমাদের এখানে আশেপাশে দু জায়গায় মেলা হয়, দু জায়গায় না তিন জায়গায় মেলা হয়। তো সেখানে যাবো বলে আমি বান্ধবীদের বাড়িতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, প্রিয়াঙ্কা আর এখানে দীপাও চলে এসেছিলো। আর তারপর আমরা তিনজনে বসে ওয়েট করছিলাম রাহুলের জন্য, রাহুলও চলে এসেছে। আর তারপরে যে মনিকার বোনও চলে এসেছে, দেখতেই পাচ্ছ হাই করে দিচ্ছে। আর ওর হাতে কি টোপলা ছিল, তো সেটাই বলছিলাম যে তুই কিসের আবার ব্যাগ নিয়ে চলে এসেছিস। তারপর বললো যে মেলা থেকে আসার পথে ওদের দোকানের জন্য মাল কিনবে, সেই জন্য। তো তারপর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যে মেলায় যাব। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট করে পুজো হয়েছে। এখানে তেমনটা ভিড় হয় না, তবে প্রত্যেক বছরই এখানেই আসি, আর দূরে কোথাও যাই না। আর আগের বছর গিয়েছিলাম খাটাজানিতে, আর এবারও যাচ্ছি। আর এখানে কিন্তু ওই যে চড়ক পুজোটা হয়েছিল, ওই যে তোমরা ভিডিওটা দেখেছিলে, এখানেই হচ্ছে রথযাত্রার পুজোটা। তবে আমরা টোটো থেকে দেখে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তেমনটা ভিড় হয়নি। আর হ্যাঁ, তোমরা কে কোথায় রথযাত্রায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আমি সবার কমেন্ট দেখবো, ঠিক আছে? আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মেলার সামনে পৌঁছে গিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে প্রিয়াঙ্কার হাতে চেয়ার কেন। আসলে প্রিয়াঙ্কার মা পিসি এখানে দোকান দিয়েছে, তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এজন্য চেয়ারটা নিয়ে এসেছে যেন বসতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তা ভিড়, আর একটু সামনে গেলে বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছে। মানে এই দেখো, তোমাদেরকে বললাম না প্রচুর ভিড় হয়, দেখতে পারলে গেটের সামনে কি প্রকার ভিড়। আর এখানে জায়গাটা কিন্তু খুব ছোট, এতটাও বড় নয়, কিন্তু প্রচুর ভিড় হয় আর খুব সুন্দর হয় মেলাটা। তো চলো সামনের দিকে যাই, রথটা তোমাদেরকে দেখাই আর আমিও দেখি, প্রণাম করি। আর এখানে অনেক ঠাকুর আছে, সেগুলো তোমাদেরকে এক এক করে দেখায়। তো দেখতে পাচ্ছ রথের সামনে চলে এসেছি, আর রথের দড়ি তো খুঁজে পাচ্ছিলাম না, তবে রথটাকে ধরে প্রণাম করে নিয়েছি। আর এদিকে দেখো প্রসাদও দিয়ে দিয়েছিল, লটকা, যেহেতু রথের মেন প্রসাদ হচ্ছে কি লটকা। তারপর সান্ত্বনার সঙ্গে দেখা হয়ে গেল, যে দেখতেই পাচ্ছ ওর ফ্যামিলির সঙ্গে এসেছে, এর জন্য আমাদের সঙ্গে ওকে দেখতে পাওনি। তো চলো এখন এক এক করে ঠাকুরগুলো দেখি, প্রণাম করি আর তোমাদেরকেও দেখায়। আর তোমরা কিন্তু ফোন থেকে প্রণাম করে নেবে, কেমন? ঠাকুর দেখে প্রণাম করে যাওয়ার পথে ভালো একটু ফেসটা দেখায়। আর তখনই বুনুক সাইড থেকে চলে এসেছে, আর দুজনেই মাথার মধ্যে খেয়েছি একটা বাড়ি। চলো সামনে আরো ঠাকুর আছে, তোমরা মিস করবে না একটাও, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। তো দেখো লাস্ট যে মন্দিরটা ছিল ওখানে গিয়েছি, ভাবলাম যে ঘন্টাটা একটু বাজে, মানে এত ওপরে দিচ্ছে, আমাকে উঁচু হয়ে এটা বাজাতে হচ্ছে, আর একটু নিচে দিলে কি ক্ষতি হতো এমন। যাই হোক, তারপর দেখো আমার ভাগনা বউয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে আমি বললাম একটু হাই করে দাও, হাই করে দিচ্ছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম একটু কানের দোকানে কেনার জন্য, তবে দাম শুনে আর কেনা হলো না, দেখে বেরিয়ে পড়েছিলাম। আর চলো এখন বান্ধবীদের উপরে একটা প্র্যাঙ্ক করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? মজা পাবে। 500 টাকা পাই। আমি 500 টাকা পাই, 500 টাকা দিতে পাই, কইতেছি নিচে মজা লাগে না, কিন্তু এর সাথে সাথে নিচে দেখাইছে। তুই কবি, হ্যাঁ তুই কবি। কুয়াশা থেকে নিচে দিকে তাকাই যদি পাই। পূজা শুরু করতে যাই না, না এখন না চারিদিকে কাম্পাল, আমরা দেখো একজন বাদে সবাই যখন বলেছে যে এখন যদি 500 টাকা পায়, সবাই নিচের দিকে তাকিয়েছে। তাহলে ভাবো আমাদের ফ্রেন্ডরা সবসময় এটা মাথায় নিয়েই ঘুরেছে, যদি 500 টাকা সত্যি সত্যি পেয়ে যায়, তাই নিচের দিকে তাকিয়ে সবাই দেখেছে, কেউ বাদ নয়। আর এটা কি আমাদের সঙ্গে হয় নাকি তোমাদের সঙ্গেও হয়, যখন মনে হয় এখন যদি 500 টাকা পাই। তো চলো আজকের ভিডিওটা এতটুকু ছিল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।